এসব গান আমরা কারণে অকারণে যতই শুনতাম ততই ভালো লাগতো, তাই না? তবে এবার আমাদের সামনে গায়ক এসব গান গাইবেন আর আমরা তা শুনবো এবং নিজ চোখে দেখব। কি অবাক হলেন? অবাক হওয়ার কিছু নেই। বাংলাদেশে আবারও গাইতে আসছেন পাকিস্তানের জনপ্রিয় ব্যান্ড জুনুনের কিংবদন্তি ভোকাল আলী আজমত। 5 মাস আগে কনসার্ট স্থগিত হয়ে ভক্তদের হতাশা তৈরি হলেও অবশেষে নিজের মুখে তিনি জানালেন আসছেন ঢাকায় গান শোনাতে। গেল শুক্রবার নিজের ভেরিফাইড ফেসবুক পেজে দর্শক ভরা মঞ্চের ছবি পোস্ট করে লিখেছেন, হ্যালো বাংলাদেশ, অবশেষে আশা করি তোমাদের সবার সঙ্গে দেখা হবে। মুহূর্তে সোশ্যাল মিডিয়ায় বিষয়টি নিয়ে তোলপাড় শুরু হয়। এবছরের 2 মে ঢাকার ইউনাইটেড কনভেনশনে আয়োজন করা হয়েছিল আলী আজমত লাইভ ইন ঢাকা নামের কনসার্ট। আয়োজক ছিল অ্যাশেনবাজ, কিন্তু অনুষ্ঠানের আগের দিন আলী আজমতের টিম জানায় বাংলাদেশে কোনো প্রতিষ্ঠানের সঙ্গে তাদের কোনো চুক্তি হয়নি, এমনকি ভক্তদের টিকিট কিনতেও নিষেধ করা হয়। এতে ভক্তদের হতাশা ও ক্ষোভ চরমে পৌঁছায়। তবে এবার আর কোনো বিভ্রান্তি নয়। খোঁজ নিয়ে জানা গেছে আগের মতো এবারও কনসার্টটির আয়োজন করেছে আশেনবাজ। প্রতিষ্ঠানের পক্ষ থেকে জানানো হয়েছে দুর্গাপূজার ছুটির পর সংবাদ সম্মেলন করে আনুষ্ঠানিকভাবে জানানো হবে কনসার্টের তারিখ, স্থান ও আয়োজনের বিস্তারিত। তবে আগের স্থগিত হওয়া কনসার্ট নিয়ে তারা কোনো মন্তব্য করতে রাজি হয়নি। আলী আজমত পাকিস্তানের সঙ্গীতাঙ্গনে এক অবিস্মরণীয় নাম। 1991 সালে জুনুন ব্যান্ডের প্রথম অ্যালবাম প্রকাশের পর থেকে একে একে প্রকাশিত হয়েছে তালাশ, ইনকিলাব, আজাদি সহ 9টি অ্যালবাম। সুফি ঘরানার গান দিয়ে জনপ্রিয়তার শীর্ষে উঠে আসা জুনুনকে বলা হয় পাকিস্তানের U2 অফ দ্য ইস্ট। ব্যান্ড ছাড়াও আলী আজমত এককভাবে বলিউডের পাপ, জিসুম 2 সিনেমায় কণ্ঠ দিয়েছেন, এমনকি আলোচিত দ্য লিজেন্ড অফ দ্য মোলাজাট সিনেমায় অভিনয় করেছেন। এ নিয়ে তৃতীয়বারের মতো বাংলাদেশে পারফর্ম করতে আসছেন আলী আজমত। তবে এবারের বিশেষত্ব এটি হবে তার প্রথম একক কনসার্ট। জুনুন ব্যান্ডের সঙ্গে আগের 2 বারের অভিজ্ঞতা থাকলেও এবার একক পারফরমেন্সে মেতে উঠতে পারবেন ভক্তরা। ফলে বাংলাদেশের সঙ্গীত প্রেমীদের মধ্যে এখন একটাই প্রশ্ন, কবে এবং কোথায় হবে এই বহুল প্রতীক্ষিত কনসার্ট? সে উত্তর মিলবে খুব শীঘ্রই আয়োজকদের আনুষ্ঠানিক ঘোষণায়। অনন্ত হাসান মাসুদ, বাংলা টিভি।